করছে, পিতামাতার সেবা মানুষ করে না, বৃদ্ধাশ্রম অমুক সমুক, অনেক সময় পিতামাতার অত্যাচার, আবার অনেক সময় দেখায় পারিবারিকভাবে নিজের স্ত্রী মায়ের খেদমত করলো না বা বউ বাবার খেদমত করলো না, স্ত্রীর সাথে রাগারাগি, মারপিট, ঝগড়া, তালাক। তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি কখনোই আপনার স্ত্রীকে বলবেন না যে তুমি আমার মায়ের। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা আনকাবুতের 5 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজরাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন যে আল্লাহর সাক্ষাৎকে যে ভয় করে অথবা আল্লাহর সাক্ষাতে যে আশা করে, সে জেনে রাখুক যে নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় আগত, আসবেই। নির্ধারিত সময় আসবে এবং আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। ওয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে পরিশ্রম করে নিশ্চয়ই সে পরিশ্রম করে তার নিজের জন্য। ইন্নাল্লাহা লা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী সৃষ্টি জগৎ হতে। আমরা যে মেহনত করি, ইবাদত বন্দিগি, আমরা যত কিছু করি, দান খয়রাত, তারপরে হজ কোরবানি, আমরা যা কিছু করি, আল্লাহ বলেন এই মেহনত, এই পরিশ্রমগুলি আমরা আমাদের নিজের জন্যই করি। আল্লাহ অমুখাপেক্ষী, তার কোনো প্রয়োজন না, এগুলিতে তার কোনো উপকার হয় না, এগুলিতে আমাদের উপকার হয়। এগুলিতে আমাদের মন ভালো হবে, আমাদের মন ভালো হলে আমরা কাজ ভালো করতে পারবো। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তারা জান্নাতের অধিকারী হবে। এখন এই ভালো কাজ করার জন্য ভালো মন লাগবে। এই ভালো মন সৃষ্টির জন্য আমাদের ইবাদত, এই ইবাদত অনুশীলন, এটা মনকে ভালো করার জন্য, যেটা মনের খোরাক, এটা নফসের খোরাক। দেহকে সুস্থ রাখার জন্য যেভাবে আপনার একটা নিয়মিত খাদ্য তালিকা মেনে চলতে হয়, ঠিক আপনার নফস এবং আত্মা, এদেরকে সুস্থ রাখার জন্য আপনাদেরকে ওরকম একটা নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মটা হলো আল্লাহ আপনাকে যে শরীয়তের বিধান দিয়েছেন, এক কথায় পুরো শরীয়তের বিধানটা, এটা হচ্ছে মানুষের রুহের খাদ্য, আধ্যাত্মিক দেহের খাদ্য। তাহলে এই আধ্যাত্মিক দেহের খাদ্য, শারীরিক দেহের খাদ্য যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, আমরা দুর্বল হয়ে পড়ি। ঠিক ওইভাবে আমরা যদি আমাদের আত্মার খোরাক আমরা যদি ব্যবহার না করি, আমরা দুর্বল হয়ে পড়ব। শারীরিক খাদ্য যদি ভেজাল হয় তা আমরা অসুস্থ হয়ে পড়ব। কাজে আত্মার খোরাক, সেখানে যদি ভেজাল হয় তাহলে আমাদের আত্মা অসুস্থ হবে। আত্মার খোরাকে ভেজাল মানে আপনার সূরা কেরাত, যেগুলি তসবিহ তাহলিল বা যেগুলি বিধানে আপনি ঠিকমতো পড়তে পারছেন না, তাহলে আপনার এটা ভেজাল হয়ে গেল। তো এই জন্য এইসব বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে, যত্নবান হতে হবে, খুবই সতর্ক হতে হবে। যেহেতু আমরা এই জগৎ পার হলেই আমরা একটা এমন জগতে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন বিচারের পরে, যে একটা দিন হবে 1000 বছরের সমান। দীর্ঘ একটা সময়ের জন্য আল্লাহ তাআলা, মানব জাতি তো অমর, এটা তো আপনারা শুনেছেন, মানুষের কোনো মরণ নাই, শুধু এই পরীক্ষার হলে পরীক্ষা দিব। এই যে গত জুমায় যেটা শুনছেন, আমরা এই পরীক্ষার হলে পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে ফল দেওয়া হবে। 50,000 বছরের সমান একটা দিনে পরীক্ষার ফল হাতে দেওয়া হবে। পাশ করলে ডান হাতে, ফেল করলে বাম হাতে। এই ফলাফল নিয়ে আমরা যে গৃহে প্রবেশ করব, এইটা হলো আমাদের বসবাসের জায়গা। হাজার হাজার কোটি বছর আমরা সেখানে থাকবো। যারা দোজখে যাবে তারাও হাজার হাজার কোটি বছর, আর জান্নাতে যারা যাবে তারা হাজার হাজার কোটি বছর, তার সেই তো বেশি। তো এই জন্য আল্লাহ আমাদেরকে পরিষ্কার করে বলছেন যে তোমরা যে মেহনত করো, এটা তোমার নিজের জন্য। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি এই তার সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু তিনি গ্রহণ করেন না। হ্যাঁ, তবে তারা যদি, আমরা যদি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাতে তিনি সন্তুষ্ট থাকেন। আর যদি আমরা অকৃতজ্ঞ হই, তাহলে তিনি অসন্তুষ্ট হন। এটাই, এতটুকুই ব্যাপার। কিন্তু আমাদের থেকে তিনি কিছু চান না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করেছে এবং ভালো কাজগুলি করেছে।
লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি ক্ষমা করে দেব তাদের অপরাধগুলি, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং পুরস্কার দেব আমি তাদেরকে উত্তম পুরস্কার যা তারা করতেছিল। ঈমান এবং আমলে চলে, এটা যদি আমরা করি তো আমাদের পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন। যেমন ওহাসি, এই ওহাসি আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, এই হেন্দার গোলাম ছিল। উহুদের যুদ্ধের দিনে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছে। এই ওহাসিও মক্কা বিজয়ের আগেই ইসলাম গ্রহণ করেছে। এইরকম সমস্ত সাহাবীদের জীবন দেখেন। খালেদ ইবনে ওলীদ, যাকে আল্লাহ রসুল সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, সেও কিন্তু হুদায়বিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছে। 6 হিজরি হুদায়বিয়া, এর পরে খালেদ ইবনে ওলীদ, আমর ইবনে আস এরা একসঙ্গেই মদিনায় হিজরত করে ইসলাম গ্রহণ করছে। তো এই খালেদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করার আগে সে 19 বছর মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে, এবং উহুদের যুদ্ধে যে আল্লাহ রসুল আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটার নেতৃত্ব খালেদ ইবনে ওলীদই দিয়েছে। তাহলে দুই একটা দৃষ্টান্তেই আপনারা বুঝতে পারেন যে আল্লাহর এই ঘোষণাটা সত্য। আল্লাহ কি বললেন? যে ঈমান এবং আমলে সালেহ যারা গ্রহণ করে আমি তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিই। কাজে এদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরকম সাহাবীদের অসংখ্য সাহাবী যারা ঈমান গ্রহণ করার আগে নানাবিধ ভুল ভ্রান্তি পাপের মধ্যে লিপ্ত ছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আপনাদেরকেও ক্ষমা করবেন। কিন্তু আপনি যখন এটা বুঝতে পারবেন যে এটা আমার অন্যায় ছিল, আমি ত্যাগ করলাম, এটা যেন পুনরায় না করেন। এটা পুনরায় করলে কিন্তু আপনার এটা গ্রহণ আল্লাহ নাও করতে পারেন। এটা কিন্তু কোরআনে বলা আছে। আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। আমলে চলে দুইটা দিক। আল্লাহ যতগুলি আদেশ করেছেন সেগুলি আমলে চলে, আর যেগুলি নিষেধ করছেন সেগুলিও আমলে চলে। আদেশগুলি পালন আমরা করবো, এটা আমলে চলে। নিষেধগুলি মেনে চলবো, এটা আমলে চলে। এই দুইটা কাজই হলো নেকামল, করা এবং না করা। তো এই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানে ঘোষণা করেছেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে দুনিয়াতে তাদের জন্য দুটো জান্নাত। তো এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে করার জন্য একটা জান্নাত আর না করার জন্য আর একটা জান্নাত। এভাবে আপনি দুটো জান্নাত পাবেন। আপনার দুটো বাড়ি থাকবে, বিশাল বাড়ি, দুটো বাড়ি আপনার থাকবে, করার জন্য একটা, না করার জন্য একটা। না করার বিষয়টা অনেক কষ্টকর। আপনার এক সাথী একটা খারাপ কাজ করছে, সে গানে যাচ্ছে বা থিয়েটারে যাচ্ছে, সে একটা কিছু নেশা করছে, আপনি নিজেকে হেফাজত করা এটা বড় কষ্টের কাজ। এই জন্য না করার জন্য আল্লাহ একটা জান্নাত দিবেন, এটা কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন। এর আমলে সালেহাত এই দুইটা দিক, ভালো কাজ করা, মন্দ কাজ বর্জন করা, এই দুটোই ভালো কাজ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ বলেন আমি মানুষকে ওসিয়ত করেছি। আল্লাহর ওসিয়ত মানে আদেশ। আল্লাহ তাআলা মানুষকে আদেশ দান করেছেন বিওয়ালিদাইহি হুসনা, যে তারা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করেন। এখানে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয় নাই, মানুষ। আল্লাহ মানুষের রব, তিনি মানুষকে আদেশ দিচ্ছেন যে আল্লাহ বলেন আমি আদেশ দিয়েছি মানুষকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। তারপরও ওয়াইন জাহাদাকা, যদি তারা চেষ্টা করে তোমার ব্যাপারে যে লিতুশরিকা বি মা লাইসা লাকা বি ইলম, যে তুমি আমার সাথে এমন কিছু অংশীদার সাব্যস্ত করো যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি নাই, তোমার কোনো জ্ঞান নাই। তারা যদি শিরক করার জন্য তোমাকে চাপ সৃষ্টি করে, তাহলে আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, এমত অবস্থায় তুমি পিতামাতার আনুগত্য করবে না। পিতামাতার প্রতি ইহসান আদেশ দিয়েছেন, কিন্তু বলেছেন যদি তারা তোমাকে শিরক করার দিকে আহ্বান জানায় বা তোমাকে চেষ্টা করে, বাধ্য করে, তুমি তাদের আনুগত্য করবে না। ইলাইয়া মারজিউকুম, আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন, ফা উনাব্বিউকুম, আমি খবর দেব তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করতেছিলে। এখানে একটা শানের নজিল আছে, সেটা হলো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনারও সাদ ইবনে মালেক এই একই ব্যক্তি। আপনি কোনো জায়গায় সাদ ইবনে মালেক পাবেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস পাবেন। তো এই লোক মায়ের প্রতি তার শ্রদ্ধা ভক্তি অগাধ ছিল। কিন্তু এই সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা জেদ ধরলো যে তুমি যদি মুহাম্মদ সাল্লামের দিন ত্যাগ না করো, আমাদের বাপদাদা ধর্মে ফিরে না আসো, তাহলে আমি পানাহার করব না, ছায়ায় যাব না, এভাবে আমি মৃত্যুবরণ করব। আর দুনিয়ার মানুষ তোমাকে বলবে যে এই লোকটা তার মাকে খুন করেছে। এখন তুমি ভেবে দেখো, আমি খানা পিনা সব ত্যাগ করলাম। তো তাফসিরে বলা আছে সাদের মা প্রথম দিন খানা পানি সব ত্যাগ করে রৌদ্রে 7 দিন কাটিয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছে। দ্বিতীয় দিনে সে খানা পানি ত্যাগ করে রৌদ্রে প্রায় আধা মরার মতো অবস্থা, এভাবে সে আসে। তখন দ্বিতীয় দিনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে, মা তুমি শোনো, তোমাকে যদি আল্লাহ তাআলা 100টা প্রাণ দান করে এবং তোমার যদি 100 বার মৃত্যু হয়, তো তাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ত্যাগ করবো না। এখন তুমি হয় মরো আর না হয় খাও, যা করা করো। যখন এই কথা ছেলে বলেছে, তখন মা দেখলো যে তাকে আর কোনোভাবে ফিরাতে পারবো না। তখন সে মা তার হাঙ্গারা শেখ ভঙ্গ করে সে খানা পিনা খাইল। তো এগুলো কোরআন পাকে আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে এই দৃষ্টান্তগুলি আমরা এই দুনিয়াতেও আমরা দেখব। এই জগতেও এরকম ভালো মন্দ আছে। কোনো ছেলে আল্লাহর দিনের পথে কাজ করতে চায়, কিন্তু বাবা মা বাধা দেয় যে না তুই ও পথে যাস না, এরকম এখনো আছে। মানুষের লেবাস পোশাক আর নামে একজন মানুষ মুসলমান হয় না, মানুষ মুসলমান হয় আমলে। কাজে এইভাবে কোনো পিতামাতা যদি আল্লাহ না করুক কোনো ভালো কাজে বাধা দেয়, তাহলে সেখানে তাদের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ বলেছেন। ও সাহেবু মাফিদ দুনিয়া মারুফা, একটা এখানে না, এই সাহেবু মাফিদ দুনিয়া মারুফা, এটা আছে সূরা লোকমানের মধ্যে, যে দুনিয়ার জীবনে তুমি তার সাথে ভদ্রভাবে সুন্দরভাবে ভালো আচরণ করে তুমি জীবনযাপন করবে, কিন্তু দ্বীন ও শরিয়াতের ক্ষেত্রে তার কোনো নিষেধ তুমি পালন করবে না, এটা আল্লাহ বলে দিয়েছে কোরআনে। তো এই জন্য পিতামাতার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। পিতামাতার প্রতি যে এহসান, ভালো ব্যবহার করা আল্লাহ আদেশ দিয়েছেন। বর্তমান বিশ্বে কিন্তু এই বিষয়টা খুবই একটা মানুষ নেগলেক্ট করছে, এটাকে ত্যাগ করছে। পিতামাতার সেবা মানুষ করে না, বৃদ্ধাশ্রম অমুক সমুক, অনেক সময় পিতামাতার অত্যাচার। আমার অনেক সময় দেখায় পারিবারিকভাবে নিজের স্ত্রী মায়ের খেদমত করলো না, বা বউ বাবার খেদমত করলো না, স্ত্রীর সাথে রাগারাগি, মারপিট, ঝগড়া, তালাক। তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি কখনোই আপনার স্ত্রীকে বলবেন না যে তুমি আমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। এটা আপনার স্ত্রীকে বলার কোনো অধিকার আপনার নাই। আল্লাহ যা বলছে আপনি তাই শোনেন। আল্লাহ বলছে ছেলে মেয়েরা পিতামাতার সেবা করবে। তা আপনার স্ত্রী কি হয়, তার ছেলে মেয়ে না, সে পুত্রবধূ। সে যদি স্বেচ্ছায় সেবা করে সেটা আলাদা কথা। এটা হলো আপনাদের একটা পারিবারিক ভিত্তি। সংসারে যদি একটা সুন্দর পরিবেশে ছেলে মেয়ে বাবা মা বাস করে, তখন পুত্রবধূরাও শাশুড়ির খেদমত করবে। এটা একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, এটা আইন করে করা যাবে না। এটা খুব সতর্ক থাকবেন। অনেক সময় সংসারে অশান্তি সৃষ্টি হয়, এই বিষয় নিয়ে সংসারে মারাত্মক অশান্তি সৃষ্টি হচ্ছে। পুত্রবধূ সে শাশুড়ির খেদমত করলো না, তালাক দিয়ে দাও, নাউজুবিল্লাহ। পুত্রবধূ কি আল্লাহ বলছে নাকি যে তুমি তার শাশুড়ির খেদমত করো? আপনাকে বলছে আপনার মার খেদমত আপনি করবেন, মেয়ে করবে, ছেলে করবে। তাহলে এই সকল বিষয়ে আপনারা সতর্ক থাকবেন যে আল্লাহ কি বলেছেন সেটা আপনি মানবেন। আর সংসারে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারলে পুত্রবধূরা অবশ্যই শাশুড়ির খেদমত করবে। কিন্তু সেই পরিবেশ যদি সৃষ্টি না করতে পারেন, তো সেজন্য তো সবাই দায়ী। আমি আমার পারিবারিক বিষয় থেকে একটু কথা আপনাদেরকে বলছি, যে আপনাদেরকে বুঝতে অনেক সহজ হবে। আমার আব্বা মারা যাওয়ার পরও অন্তত প্রায় 25-30 বছর আমার আম্মা বেঁচে ছিলেন। এখন ওই আমরা 4 ভাই, তা আম্মা সবসময় আমার কাছে আসতেই খুব পছন্দ করতেন। কোনো ভাই যদি নিয়ে রাখতো জোর করিয়া, আম্মা দরকার পালাই চলে আসতো আমার বাড়ি, কারো বাড়ি থাকবে না। তো
তো এই মায়ের ব্যাপারটা কি, আমি সবসময় মাকে সঙ্গে নিয়ে খানা খাইতাম। কোনো আত্মীয় মেহমান না থাকলে আমরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন মা আমরা একসঙ্গে বসে খানা খাচ্ছি। তখন আমার মা কি খাচ্ছে, আমি কি খাচ্ছি, আমি কি মায়ের প্লেট থেকে কিছু নিয়ে খাবো না মাকে আমি দিব, এই যে একটা সুন্দর মাকে নিয়ে, মা কখনোই আমি না আসলে ভাত খাবে না, মা জানে যে ও আসবে। তো এভাবে যদি আপনারা করতে পারেন, এটা শুধু আপনাদেরকে বোঝার জন্য যে আপনি মাকে আপনার স্ত্রী তরকারি দিল কিনা, দুধ দিল কিনা, এই চিন্তা না করে আপনি মাকে নিয়ে একসাথে খানা খান। তখন দেখবেন আপনাদের পারিবারিক বন্ধন, ভালোবাসা সবার মধ্যেই এটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন এবং সুন্দর একটা রহমত এবং বরকত পাবেন। এবং খবরদারি করা লাগবে না যে আমার মাকে দিলা কিনা না দিলা, এসব খবরদারি করাটা একটা মানে খারাপ জিনিস। কাজে এই জন্য আপনারা সবসময় মায়ের প্রতি যত্নবান হবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে সম্মান দান করবেন। আল্লাহ তাআলা বড় নিয়ামত মা বাবা। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন। স্ত্রীর কারণে যেন মায়ের কষ্ট না হয় এবং মায়ের কারণে যেন স্ত্রীর কষ্ট না হয়। সবারই হক আছে, সবারই অধিকার আছে। আপনার স্ত্রী তার সমস্ত আত্মীয় স্বজন ফেলে আপনার বাড়িতে আসে, তার সাথে যদি আপনি ভালো ব্যবহার না করেন তো কীভাবে সেই মানুষটার জীবনটা কাটবে বলেন? কাজে এই জন্য স্ত্রীদের সাথে সবাই ভালো ব্যবহার করবেন, এ সমস্ত বিষয়ে লক্ষ্য রাখবেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করেছে এবং ভালো কাজগুলি করেছে, লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, আল্লাহ অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাবো সৎকর্মশীলদের সাথে। সৎকর্মশীল কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এদের সাথে আল্লাহ আমাদের স্থান দেবে। কারা? শর্ত কি? আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং ভালো কাজ। ঈমানের বিষয়টা খুবই ব্যাপক এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং বহু কিছু এটার মধ্যে আছে। এক কথায় আপনি আল্লাহর কোরআনে যা বলছে, এই কোরআনে যতগুলি আয়াত আছে ৬৬৬টি আয়াত, এই প্রত্যেকটা আয়াতের উপর আপনি ঈমান আনবেন, পুরো কোরআনের উপর আপনি ঈমান আনবেন। এবং পূর্ববর্তী আসমানি কেতাবের উপর আমাদের ঈমান, যে ওই কেতাবগুলি আল্লাহর কেতাব, ওই কেতাবগুলি সুরক্ষিত আছে, সংরক্ষিত আছে। ওই কেতাবের জন্য একটা সময়কাল ছিল, যেমন একটা প্রশ্নপত্র, এখন ২৫ সালে একটা প্রশ্নপত্র আছে, ২৪ সালে আর একটা ছিল। এরকম এই কেতাবগুলি হলো পৃথিবীর মানুষের জন্য প্রশ্নপত্র। কাজে এই জন্য পূর্ববর্তী আসমানি কেতাবগুলি, সেগুলি আল্লাহর কেতাব, আল্লাহর বাণী, সেগুলি সংরক্ষিত আছে। সেই কেতাবগুলি হাসরের ময়দানে বিচারের মাঠে আসবে এবং সেগুলি দিয়া আপন আপন উম্মতের বিচার, ওই কেতাবের উম্মত যারা, তাদের বিচার তাদের কেতাব দ্বারা আল্লাহ করবেন। এই আকীদা, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আমলের ক্ষেত্রে আমাদের কেতাবে যেগুলো আছে এটা আমাদের আমল করতে হবে, তাদের কেতাব থেকে আমাদের আমল করতে হবে না, কিন্তু তাদের কেতাবগুলি আমাদের বিশ্বাস করতে হবে। আচ্ছা, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ফায়জা উজিয়া ফিল্লাহ, অতঃপর যখন আল্লাহর পথে তাদেরকে কষ্ট দেওয়া হয়, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তখন মানুষের শাস্তিকে তারা আল্লাহর শাস্তির মতো মনে করেন। বলে যে আমি মোমেন হয়েছি, কিন্তু মোমেন হইলে তোমাকে কষ্ট দেওয়া হতে পারে। সাহাবায়ে কেরামদেরকে কত কষ্ট দেয়। উসমান গনির মতো ধনী মানুষ, তাকে কাঁচা চামড়ায় পেঁচিয়ে রোল করে রোদ্রে ফেলাই রাখা হয়েছে। তাহলে এই যে কষ্ট, এর তো বহু ঘটনা কোরআনে আছে। আইয়াস ইবনে রাবিয়া, তাকে আবু জাহেল এবং তার ভাই হারেস ইবনে হিশাম এবং আরও একজন, তিনজনে তাকে বেঁধে এক একজনে ১০০ করে পিটান দিয়েছে। এই অবস্থায় তাকে মায়ের কাছে ফেলাই দিয়েছে। মা বসে ধরিয়ে আন, আমার ছেলে কোথায়? তারপর মা বসে যে তুই রোদ্রেই বান্ধা বসায় মরে যাবি, তোকে আমি খুলবো না যদি মোহাম্মদ সাল্লামের দিন ত্যাগ না করো। তখন সে বলছে, হয় মা তোমার কথা শুনলাম। কিন্তু মায়ের কথা শুনে কিছুদিন পরে আবার যখন সুযোগ পাইছে, আবার সে ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করছে। আইয়াস ইবনে রাবিয়া, এই ঘটনা কোরআনে আছে। এখন আল্লাহ বলেন যে তোমরা বলো যে ঈমান আনিছি, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহর পথে যদি তোমাদেরকে কষ্ট দেওয়া হয়, তো সেই কষ্টটা, সেই মানুষের শাস্তিটাকে তোমরা আল্লাহর শাস্তির মতো মনে করো। এটা কখন উচিত না। মানুষে কি শাস্তি দিতে পারবে? মানুষের বেশি শাস্তি দিতে মানুষের মরণ হয়ে যাবে, মরে যাবো আমরা।
আর আল্লাহর শাস্তি এমন এক সময় আমাদের দ্বিতীয় মরণ পার হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহর সম্মুখীন হব, বিচারের সম্মুখীন হব। কাজে সে সময় আর আমাদের কোনো মৃত্যু হবে না, যত শাস্তি হোক মৃত্যু হবে না। তাই আল্লাহ বলেন যে মানুষের শাস্তি এটাকে তোমরা আল্লাহর শাস্তির মতো মনে করো না। আল্লাহর বাজারের মতো কেউ বাঁধতেও পারবে না এবং আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না। কাজে আল্লাহর পথে কষ্ট এটা হতেই পারে এবং হবে, এবং এই শাস্তি পৃথিবীতে আগেও ছিল, এখনও চলছে। এখনও পৃথিবীতে যে বিশ্বের সারা অঞ্চলে আপনি লক্ষ্য করবেন যে মোমেন হওয়ার কারণে, মানুষ ইমানদার মুসলমান হওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা কিন্তু কষ্ট পাচ্ছে। হয়তো আমরা একটা ক্ষুদ্র অঞ্চল নিয়ে আছি ভালো, কিন্তু আপনি ওয়াইডলি মানে ব্যাপকভাবে আপনি পৃথিবীতে তাকালে দেখবেন যে সারা পৃথিবীতে মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। কাজে এই নির্যাতন এর বিনিময়ে আল্লাহর কাছে আপনি মুসলমানরা আপনারা উত্তম পুরস্কার পাবেন। আল্লাহ এটা দেখছে এবং এটা আল্লাহর ইচ্ছা, এটার ব্যাপারে আমাদের কোনো অধিকার নাই। আল্লাহ বলেছেন যে আমি কিতে খুশি, আমি কি দেখতে চাই, যে তোমরা দুটো দল লড়াই করবে, হক এবং বাতিলের নিয়া, সত্য মিথ্যা নিয়ে দুটো দল তোমরা লড়াই করবে। সত্যের জন্য এমনভাবে তোমরা লড়াই করবে যে উলঙ্গ বক্ষে শত্রুর ভিতরে ঢুকবে, শত্রুর তলারে আঘাতে তোমার কলিজা কেটে যাবে। তুমি এইভাবে শাহাদাত বরণ করো, এটা আমার কাছে প্রিয়। আল্লাহ এটা দেখতে চান। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাম বুনিয়ানুম মারসুস। এই যে বুনিয়ানুম মারসুস গেল না, অপারেশন সিঁদুর আর বুনিয়ানুম মারসুস। এই বুনিয়ানুম মারসুস কোরআনের আয়াত। সীসা ঢালা প্রাচীর, মজবুত মানে নির্মাণ। তো আল্লাহ তাআলা এটা তার ইচ্ছা, এবং এই সমস্ত ব্যাপারে আল্লাহর সম্পর্কে যেন কোনো মানুষের মধ্যে প্রশ্ন না আসে। যদি প্রশ্ন আসে তার সাথে সাথে লাহাওলা পড়বেন। শয়তান আপনার মনের মধ্যে এমন কিছু উদয় করবে যাতে মনে হবে যে আল্লাহ মনে হয় এটা ঠিক করছেন না, নাউজুবিল্লাহ। তখন আমরা সাথে লাহাওলা পড়বেন, বারবার আউজুবিল্লাহ পড়বেন। তার কারণ এগুলি কিন্তু শয়তানের কাজ। আল্লাহ তিনি যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারবে না। আমরা সবাই জিজ্ঞাসিত হব, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না, কিন্তু আমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। এই আল্লাহ বলেন, ওয়ালা ইন জাআহুম নাসরুম মির রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম। এটা হলো মুনাফিকদের স্বভাব, যারা একটু শাস্তিতেই দিন ত্যাগ করে আর মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে, এটা মুনাফিকদের স্বভাব। আল্লাহ বলেন, ওয়ালা ইন জাআহুম নাসরুম মির রাব্বিকা, যদি আসে সাহায্য আপনার রবের পক্ষ থেকে, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে, ইন্না কুন্না মাআকুম, আমরা তোমাদের সাথে ছিলাম। ওরা যুদ্ধ থেকে পালিয়েছিল, লুকিয়েছিল, এড়িয়েছিল, কিন্তু মুসলমানরা যখন জয়যুক্ত হয়, মানে গরিমাত অর্জন করে, তখন মুনাফিকরা বলে যে আমরা তোমাদের সাথে ছিলাম। আও আলাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ কি নন অধিক জ্ঞাত? হ্যাঁ, এই সৃষ্টি জগতের অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ তাআলা অধিক জ্ঞাত নন? অবশ্যই তিনি অধিক জানেন তোমাদের মনের মধ্যে কি আছে। ওয়ালা ইয়ামান্নাল্লাহু আল্লাযীনা আমানু, এই যুদ্ধের মাধ্যমে অবশ্যই আল্লাহ তাআলা জেনে নেবেন যে তোমাদের মধ্যে কে ঈমানদার। ওয়ালা মান্নাল মুনাফিকিন, এবং অবশ্যই তিনি জেনে নেবেন যে মুনাফিক কারা। মানুষকে সূরা বাকারার একেবারে কাছাকাছি কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ মানুষকে তিনটে ভাগে ভাগ করছেন, মোমেন, কাফের, মুনাফিক। প্রথমে মোমেনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, মুত্তাকিনদের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তারপর কাফের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তারপর মুনাফিকের ব্যাখ্যা দেওয়া হয়েছে। মুত্তাকিনের 5টা গুণ অর্জন করতে হবে, সেটা আল্লাহ বলেছেন। এরপরে কাফের হলো যারা অবিশ্বাসী, আর মুনাফিক হলো যারা মুখে ঈমান প্রকাশ করে কিন্তু অন্তরে আল্লাহকে অবিশ্বাস করে এবং অস্বীকার করে, এবং তারা সবসময় আল্লাহ রসুলের ক্ষতি সাধন করার জন্য চেষ্টায় লিপ্ত থাকে। এই মুনাফিকরা যত কষ্ট দিয়েছে আল্লাহ রসুলকে, এটা ভয়ঙ্কর অবস্থা। আর মুনাফিকের শাস্তিও আল্লাহ তাআলা কোরআন পাক ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে দোজখের একেবারে সর্বনিম্ন স্তরে। দোজখ 7টা, একটার পর একটা, 7তলা অট্টালিকার মতো। এর মধ্যে একেবারে সর্বনিম্নে বয়লার, ওখানে আগুনটা জ্বলবে। তো মুনাফিকদের ঠিকানা হচ্ছে ওই দারকিল আসফাল, মানে সর্বনিম্ন স্তরে মুনাফিকের ঠিকানা।
মুনাফিক আপনি কি করে চিনবেন? আল্লাহ রসুলের ব্যাপারে তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলছেন, আরবা মানকুন্না ফিয়ে কানা মুনাফিকান খালেসান, 4টা স্বভাব যার মধ্যে থাকবে সে হবে খাঁটি মুনাফিক। 4টে স্বভাব কি? হাদ্দাসা কাযাবা, কথা বললে সে মিথ্যা বলবে। ওই যা হাদা গাদারা, মানুষরা কেউ অদা করলে অদা খেলাপ করবে। ওই যা উতু মেনা খানা, তার কাছে কিছু আমানত রাখছে, সে আমানতের খেয়ানত করবে। ওই যা খাসমা ফাজারা, এবং মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হলে তখন সে অশ্লীল কথাবার্তা বলবে। এই 4টা স্বভাব যদি কারো মধ্যে থাকে, আল্লাহ রসুল বলছেন ইনশাল্লাহ সামা জামান্য মুসলিম, এ যদি রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান ভাবে, তবু এই লোকটা মোমেন না। এর মধ্যে 1 নম্বরটা হচ্ছে মিথ্যা কথা। আর মিথ্যা কথাটাকে আল্লাহ রসুল বলছে এটা শিরকের সমতুল্য গুনাহ। আল্লাহ রসুল মদিনার মসজিদে জুমার খুতবার মেম্বারে বসে বলেছেন যে মিথ্যা কথা বলা শিরক সমতুল্য গুনাহ। এবং তিনি সূরা হজরের আয়াতটা তেলাওয়াত করেছেন, ফাজতানিবুর রিসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, তোমরা মূর্তির অপবিত্রতা বর্জন করো এবং মিথ্যা বর্জন করো। এই 2টা পাশাপাশি বলার কারণে আল্লাহ রাসূল বলেছেন যে মিথ্যা কথা বলা এবং শিরক এই 2টা সমপর্যায়ের অপরাধ। অথচ দেখেন এই মিথ্যাটা আমাদের এই উপমহাদেশে এই এত ব্যাপক, এটা কিন্তু যারা ইহুদি খ্রিস্টানরা যারা নাস্তিক তাদের জগতেও মিথ্যা আছে, কিন্তু ওরা এত মিথ্যা বলে না, যেটা আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমাদের কি অবাক হয়ে যেতে হয়। একেবারে মিথ্যার উপরেই যেন এরা কিছু সব করতে চাচ্ছে, কঠিন শাস্তি এরা ভোগ করবে। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, এবং পারিবারিকভাবে যাতে ছেলেমেয়েরা মিথ্যা না বলে, এবং মিথ্যা না বলার জন্য আপনারও কতগুলো পলিসি, কতগুলো মানে কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে। সেটা কি? আপনি ছেলে মেয়ে স্ত্রী এদের কাছে এতই বন্ধুসুলভ হবেন যে আপনাকে তারা ভয় করবে না। যখন আপনাকে তারা ভয় করবে না, সে অত্যন্ত আপন আপনাকে মনে করবে, তখন সে অন্যায় বা একটা ভুল ভ্রান্তি বা সংসারটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে সেটা আপনাকে বলবে সাহস করিয়া যে আজকে এই ঘটনাটা ঘটে গেছে। আর যদি আপনাকে বাঘের মতো ভয় করে, তো অন্যায় হয়ে গেছে, এখন তো সে কোথায় লুকাবে, কি করবে, এটা ঢাকার জন্য 10টা মিথ্যা বলবে, নানান রকম একটা নাটক সাজাই আপনাকে বুঝাবার চেষ্টা করবে। আর যদি আপনি এমন হন যে আপনি অত্যন্ত বন্ধুসুলভ তাদের কাছে, হ্যাঁ, ছেলেমেয়েরা কি দরকার আপনি চাবার সাথে সাথে দেন, তখন ছেলে মেয়ে বলবে যে আব্বা তো দেবী। হ্যাঁ, আপনি ছেলে মেয়েকে যদি এইভাবে সুন্দর, যেটা তাদের প্রয়োজন তার ব্যাপারে যদি আপনি কঠোরতা অবলম্বন না করেন, তো ছেলেমেয়েরা জানবে যে আব্বা দিবে, তখন তারা কিন্তু মিথ্যা বলা বা অন্য কিছু করার এগুলো চিন্তা করবে না। এবং যারা খুব কড়াকড়ি করে তাদের মধ্যে কিন্তু এই ভয়ের কারণে একটা মিথ্যা সৃষ্টি হয়। কাজে আপনারা এইসব বিষয়গুলি পারিবারিকভাবে এগুলি চিন্তা করবেন যে কিভাবে আমি এই ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন নিয়ে, ভাই বোন নিয়ে এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি যাতে ওরা ভয়তে কোনো মিথ্যার আশ্রয় না নেয়। এগুলো আপনাদেরকে লক্ষ্য রেখে সেভাবে জীবনযাপন করতে হবে। তাহলে মুনাফিকের আলামতগুলো মনে আছে তো আপনাদের? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, এবং তর্ক বিতর্কের মধ্যে ফাহেসা কালাম বা অশ্লীল ভাষা ব্যবহার করা। এই 4টে স্বভাব হলো মুনাফিকের আলামত। এবং এইগুলি যার মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন যে সে যদি রোজা নামাজ করে তবুও সে মুনাফিক, সে যদি ধারণা করে মুসলিম তবুও সে মুনাফিক, এবং খাঁটি মুনাফিক। এর মধ্যে খাঁটি মানে এর মধ্যে ইমান মোটেও নাই, একবারে পুরো মুনাফিক, একবারে মোটেও ইমান নাই। ওই একটা গল্প, এটা আপনাদের বোঝার জন্য বলছি। দোকানে আমরা মিষ্টি খাইতে গেছি আমাদের এই যৌবনকালে, তো দোকানদারকে বলছে এই তোর দোকান এই মিষ্টি গিয়ে ভেজাল দিয়েছো নাকি, ভেজাল আছে? কাল না হুজুর ভেজাল নেই। বল কীরকম ভেজাল নেই? কালে এই মিষ্টিটা একস পাউডারের তৈরি, এতে যদি দুধের ছানা একটু মিশাইতাম তো এটা ভেজাল হয়ে যেত। কাজে আমার মিষ্টিতে ভেজাল নেই, এটা একস পাউডারের মিষ্টি। তাহলে খাঁটি মুনাফিক মানেই তার মধ্যে ইমান মোটেও নাই। তো এই জন্য আমাদেরকে এই সমস্ত আচরণগুলি থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে, এগুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। অকাল আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, এবং বলে কাফেররা মোমেনদেরকে, কি বলে? ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অবলম্বন করো, ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমাদের গুনাহ আমরা বহন করব।
তোমরা আমাদের দলে থাকো, আমাদের মতে থাকো, তোমাদের যা পাপ হয় এই পাপটা আমরা বহন করব। দেখেন, এরকম কথা কিন্তু এই সমাজেও অনেকে বলে যে ভুলই থাকলে এটা আমি দায়ী, আপনারা করেন, এটা ভুল না। এগুলি কোনো ইমানদার বলতে পারে না, এইটা কোনো ইমানদার বলতে পারে না। ইমানদার বলবে যে আমার মতামত আপনি শুনলেন, আপনার যদি সেটা কোনো ভালো মতামত আপনি অনুসন্ধান করতে পারেন তাহলে আপনি সেটা দেখেন, কিন্তু এইটা বলতে পারবেন না যে আমি ভুল করলে আমার পাপ হবে, আপনি এটা করেন, নাউজুবিল্লাহ। এটা তো কাফেররা বলেছে। এটা শানে নজিরে বলা আছে যে আবু সুফিয়ান কুরাইশ বংশের লোকদেরকে বলেছে যে কোরাইশরা তোমরা মুহাম্মদ সাল্লামের দিন গ্রহণ করো না। ও আবু সুফিয়ানরা তো কোরাইশই সব, গালিব ইবনে ফাহার, এই ফাহারের লকব হলো কোরাইশ, এর থেকে তো এরা কোরাইশ বংশ। তো এই কাফের বলতে এখানে আবু সুফিয়ানকে বলা হয়েছে। কাফেররা বলে মোমেনদেরকে যে তোমরা আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপ বহন করব। আল্লাহ বলেন ওমা হুম বিহামিলিন মিন খাতায়াহুম মিন শাই, কোনোভাবেই তারা তাদের অপরাধ বিন্দু মাত্র তারা বহনকারী হবে না, তারা বহন করতে পারবে না। এটা পরিষ্কার, কেউ বহন করতে পারবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না। এইটা পূর্ববর্তী খেতাবেও আছে, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের খেতাবেও এই কথাগুলি আছে। ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলে নিশ্চয়ই তারা মিথ্যা বলছে, তারা তোমাদের পাপ বহন করতে পারবে না। তবে কি পারবে সেটা শোনো, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাহুম মা আসকালিহিম, বরং তারা কি করতে পারবে, তাদের তারা নিজেদের পাপের বোঝা বহন করবে, এর সাথে তাদের পাপের বোঝাও বহন করবে, তারা দ্বিগুণ বহন করবে। এই দ্বিগুণ বহন করার কারণে কারো থেকে কমবে না। যে তাকে গোমরা করেছে সে দ্বিগুণ বহন করবে, আর যে গোমরা হয়েছে তার এক গুণ থাকবে, কিন্তু কমবে না কারো। এটা আল্লাহ বলছেন। এবং অবশ্যই তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এই সব কিছু হতে যা তারা মিথ্যা রচনা করতেছিল। অর্থাৎ এই কথাগুলো তাদের মিথ্যা রচনা, যে আমাদের অনুকরণ করো, তোমার পাপ আমি বহন করবে, এইটা মিথ্যা রচনা। এই জন্য আল্লাহ বলছেন এই মিথ্যা রচনা সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট পাঠিয়েছিলাম। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন, তিনি তাদের মধ্যে 1000 বছর অবস্থান করেছেন। ইল্লা খামসিনা আম্মা, 50 বছর ছাড়া, 50 বছর ব্যতীত 1000, মানে 950 বছর। তো নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তাদের জাতিকে দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আবির্ভাব ঘটেছে মক্কা অঞ্চলে। আদম আলাইহিস সালাম থেকে নূহ, এই 10 পুরুষ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আগমন মক্কায় ঘটেছে। নূহ আলাইহিস সালামের পিতার নাম হলো লামাক, আর মায়ের নাম হলো শামখা বিনতে আনুস। নূহ আলাইহিস সালামের পিতামাতা উভয় মুসলমান ছিলেন। পিতার নাম লামাক, তার পিতার নাম মতওয়াশা, তার পিতার নাম আকনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, তার পিতার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের 10ম পুরুষ নূহ আলাইহিস সালাম, তিনি একজন এমন নবী ছিলেন যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, শাইখুল আম্বিয়া বলা হয়। তিনি নবীদের শায়েখ, কেন এত জীবন কেউ পায় নাই। তাফসিরে যা বলা আছে তা তিনি 1260 বছর হায়াত পেয়েছেন। বন্যা ছিল 6 মাস, বন্যার পরে তিনি 260 বছর বেঁচে ছিলেন। তো যাই হোক, 950 বছরের দলিল তো আমরা কোরআনেই পাচ্ছি। তো এই নূহ আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আবির্ভাব হলো মক্কায়। নূহ আলাইহিস সালামের প্লাবনে নূহ আলাইহিস সালামের নৌকাটা ভাসতে ভাসতে কোথায় গেল? অস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতে নূহ আলাইহিস সালামের নৌকাটা থামলো। ইরাকের অ্যারারুট পর্বতমালার একটা অঞ্চল হলো মানে জুদি, এই জুদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমেছিল, এবং ওই নৌকায় মুসলমানরা ছিল। পৃথিবীতে সমস্ত কাফেররা ধ্বংস হয়ে গিয়েছিল। তো দ্বিতীয়বার এই বন্যার পরে মানুষের আবাদ শুরু হয়েছে ইরাকের এই বেবিলন অঞ্চলে। এখানে দ্বিতীয়বার মানুষের জীবনযাপন শুরু হয়েছে। তো এই জন্য এই বেবিলনে ইব্রাহিম আলাইহিস সালাম এই বেবিলনে জন্মগ্রহণ করেন।
ইব্রাহিম আলাইহিস সালাম এই ইরাকের বেবিলনে জন্মগ্রহণ করেন নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পর। ইব্রাহিম আলাইহিস পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম এরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। তো আমরা সর্বক্ষেত্রেই এই যে মানুষের বংশ পরিচয় ধারাটা, এটা পৃথিবীতে এখন যত মানুষ আছে কিন্তু সব মানুষ আমরা শীষ আলাইহিস সালামের বংশধর। আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান ছিল, কিন্তু অন্য কোনো সন্তানের বংশ পৃথিবীতে নাই। শীষ আলাইহিস সালামের বংশধর এই সমগ্র পৃথিবীতে এখন। তাহলে এখন নূহ আলাইহিস সালামের পরে অনেক পয়গম্বর আছে যাদের কিসসা কোরআনে অন্য অন্য জায়গায় আছে, যেমন আদ জাতি, সামুদ জাতি, জাতি ইসলাম, আসাবে আইকা, কওমে তুব্বা, বিভিন্ন সম্প্রদায় গেছে। কিন্তু বিখ্যাত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ইনি নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরে ইরাকের বেবিলনে জন্মগ্রহণ করেছেন। এবং এই 10 পুরুষ পর্যন্ত মক্কা অঞ্চলটা বিরান ছিল। ওই যে বন্যায় যে কাবাঘর বিধ্বস্ত হয়েছে, এখানে আর কোনো লোক বসতি ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর কোনো লোক বসতি ছিল না। কিন্তু পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এই বেবিলন থেকে উনি হারান শহরে হিজরত করেন, সেখান থেকে তিনি সিরিয়া হিজরত করেন এবং সিরিয়ার হেবরান শহরে আল খলিলে তিনি স্থায়ীভাবে বসবাস করেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখানেই ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং ইসমাইল আলাইহিস সালাম হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা অঞ্চলে নির্বাসন দেন। তো এই নির্বাসনের ফলে মক্কা অঞ্চলে আবার জনবসতি শুরু হয় 10 পুরুষ পর। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 10 পুরুষ পরে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম নির্বাসিত হওয়ার কারণে এই মক্কা অঞ্চলে আবার জনবসতি শুরু হয়। এটা বিরাট ইতিহাস, আপনারা হয়তো শুনছেন বা বিভিন্ন ভিডিওতে এটা আপনারা দেখবেন। তো আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে জানাচ্ছেন, এটা মনের শান্তি। নবী রাসূলরা দাওয়াত দিয়ে ক্লান্ত হয়েছেন, মানুষের দাওয়াত গ্রহণ করা মনে কষ্ট। তখন আল্লাহ তাআলা যখন এর একটা ঘটনা নাযিল করেছেন, তখন পয়গম্বরের মনটা শান্ত হয়েছে। এই পয়গম্বরদের সান্ত্বনার জন্য আল্লাহ তাআলা কোরআনে এইভাবে সুন্দর সুন্দর ঘটনাগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ফাখাযামুত তুফানু, তাদেরকে পাকড়াও করেছিল তুফান, বন্যা। ওহম জালিমুন, এবং তারা ছিল জালেম, অত্যাচারী। আল্লাহ বলেন ফাআনজাইনাহু, অতঃপর আমি মুক্তি দিলাম নূহ আলাইহিস সালামকে, ও আসহাবাস সাফিনাতে, এবং নৌকায় আরোহণকারীদেরকে, ও জাআলনা আয়াতান, এবং করলাম আমি করলাম ওই নৌকাটাকে একটা নিশানা বিশ্ব জগৎবাসীর জন্য। ওই নৌকাটা নিশানা তার কারণ এই নৌকাটা বহুকাল পর্যন্ত ওই আরারাত পর্বতমালায় যে জুদিতে এখানে পড়েছিল, দুনিয়ার মানুষ দেখেছে, বহু মানুষের কাছে ছবি আছে যে এই নৌকাটা নূহ আলাইহিস সালামের বন্যার নৌকা। এটা একটা নিশানা, এই জন্য এই নৌকাটা হারিয়ে যায়নি, নিশানাটা বহুকাল ওখানে ছিল। এরপরে ইব্রাহিমা, এই নূহ আলাইহিস সালামের পরে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, যে আমরা এক্ষুনি আলাপ করেছি যে নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরে ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব ঘটেছে। ও ইব্রাহিমা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি আদেশ দিয়েছি, ইয ক্বালা লিকওমি, যখন তিনি তার জাতিকে বললেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ওয়াত্তাকুহু, তোমরা আল্লাহকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম, ইহা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করতে হবে, এই আদেশটাই সমস্ত পয়গম্বররা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে কতগুলি মূর্তির ইবাদত করছো, কতগুলি মূর্তি পূজা করছো। তাখলুকুনা ইফকান, এবং তোমরা মিথ্যা সৃষ্টি করেছো, মিথ্যা রচনা করছো। ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তোমাদের জীবিকার ব্যবস্থা করতে পারে না। ফাবতাগু ইনদাল্লাহি রিজক, তোমরা আল্লাহর কাছে জীবিকা অনুসন্ধান করছো। ওয়াবুদুহু, অতএব তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াশকুরু লাহু, তোমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে তোমরা সবাই ফিরে যাবে। এই দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ান তুকাযযিবু ফাকাদ কাযযাবু মিন ক্বাবলিকুম, তোমরা যদি এভাবে পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করো, তো অবশ্যই তোমাদের পূর্ব জাতিগুলি ওই রকম পয়গম্বরদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে। কিন্তু ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রসুলের আর কোনো কর্তব্য না ইহা ছাড়া যে স্পষ্টভাবে সে দাওয়াত তোমাদেরকে পৌঁছিয়ে দিবে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া
কেউ হেদায়েতের জিম্মাদার না বা কারো ক্ষমতা নাই, কিন্তু আমাদের দায়িত্ব হলো বালাগুল মুবিন, মানে কোরআনের কথাগুলি স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া। কাজে এটা আমরা যারা আলেম সমাজ আছি, আর আলেম বলতে আপনারা জ্ঞানী যারা তারা সবাই আলেম, আলেম মানে জ্ঞানী। কাজে আপনারা যারা জ্ঞানের অধিকারী সবাই আপনারা জ্ঞানী, সবাই এই কোরআনের কথাগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নিজেরা কোথাও বসলে গল্প গুজব শুরু হলে অন্য গল্প না করে এই কোরআন থেকে একটা কাহিনী, কোরআনের দুইটা কথা আপনারা বলবেন, এটা সবারই উপরে দায়িত্ব আছে। তো আমরা এখানে 18 নম্বর আয়াত চলে আসি।